তুমি কি ওকে দিয়ে নোংরা পরিষ্কার করাও? তুমি কি ওকে দিয়ে সবজি আনিয়েছিলে? তুমি কি ওকে দিয়ে কাপড় কাচাচ্ছ? তুমি কি ওকে দিয়ে ঘর পরিষ্কার করিয়েছিলে? তুমি কি ওকে দিয়ে বাগান পরিষ্কার করাবে? এই ধরনের সেন্টেন্স গুলো কিভাবে বলবে? এগুলো আমরা প্রশ্ন করছি। এগুলো আমরা যদি প্রশ্ন করতে যাই তখন আমরা গেট লাগাবো এবং গেটের আগে ডু, ডাজ, ডিড, উইল, আর এই ধরনের হেল্পিং ভার্বগুলো আগে নিয়ে চলে আসবো বাক্যের আগে। তো চলো আজকের ভিডিওতে আমরা শিখবো গেট দিয়ে প্রশ্ন করা, এই ধরনের সেন্টেন্সগুলোকে প্রশ্ন কিভাবে করবে ইংরেজিতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার স্পোকেন প্র্যাকটিস ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তুমি কি ওকে দিয়ে নোংরা পরিষ্কার করো? এটা কিভাবে বলবে? ডু ইউ গেট ইওর গার্বেজ, তোমার নোংরা, ডু ইউ গেট ইওর গার্বেজ ক্লিনড বাই হিম। তুমি কি ওকে দিয়ে তোমার নোংরা পরিষ্কার করাও? তুমি কি নোংরা পরিষ্কার করাও? ডু ইউ গেট ইওর গার্বেজ ক্লিনড, শুধু এতটা বলবি। যদি তুমি ওকে লাগাও, ওকে দিয়ে কাউকে দিয়ে করাও কাজটা, তখনই বাই হিম লাগাবে। তুমি কি ওকে দিয়ে নোংরা পরিষ্কার করাও? তাহলে কি হবে? ডু ইউ গেট ইওর গার্বেজ ক্লিনড বাই হিম। বলছি, তারপরে কি বলছি? তুমি কি ওকে দিয়ে নোংরা পরিষ্কার করিয়েছিলে, মানে কাজটা হয়ে গেছিল। তাহলে কি দিয়ে বলবে? ডিড দিয়ে বলবে, কাজটা হয়ে গেছে। ডিড ইউ গেট ইওর গার্বেজ ক্লিনড বাই হিম, একইভাবেই হবে, শুধু ডু এর জায়গায় ডিড বসে যাবে। ডু ইউ গেট ইওর গার্বেজ ক্লিনড বাই হিম, তুমি কি ওকে দিয়ে তোমার গার্বেজ পরিষ্কার করাও আর করিয়েছিলে? ডিড ইউ গেট ইওর গার্বেজ ক্লিনড বাই হিম। এবার যদি বলি, তুমি কি ওকে দিয়ে তোমার গার্বেজ মানে নোংরা পরিষ্কার করাচ্ছ? তুমি কি ওকে দিয়ে নোংরা পরিষ্কার করাচ্ছ, মানে কাজটা চলছে। তাহলে কি হবে? এখানে কাজটা যখন চলছে এখন আর ইউজ হবে। আই এম রিডিং, আমি পড়ছি, সেরকমই। যদি আমি কি পড়ছি তখন কিভাবে বলি এটাকে? এম আই রিডিং। সেরকমই এখানে কাজটা চলছে, তুমি কি ওকে দিয়ে তোমার নোংরা পরিষ্কার করাচ্ছ? সো ইউ সাথে আর বসে, ইউ আর রিডিং, তুমি পড়ছো, সেরকমই আর ইউ গেটিং ইওর ওয়ার্ক হবে না, আর ইউ গেটিং ইওর গার্বেজ ক্লিনড বাই হিম। তুমি কি ওকে দিয়ে তোমার নোংরা পরিষ্কার করাচ্ছ? আর ইউ গেটিং ইওর গার্বেজ ক্লিনড বাই হিম। এবার যদি বলি, তুমি কি ওকে দিয়ে তোমার গার্বেজ তোমার নোংরা পরিষ্কার করাচ্ছিলে, মানে কাজটা অতীতে চলছিল। অতীতে চলে কি হবে? ওয়্যার বা ওয়াজ। এখানে ইউ আছে, জন্য ইউর আগে ওয়্যার হবে। ইউ ওয়্যার রিডিং, তুমি পড়ছিলে, ঠিক আছে। সেরকমই ওয়্যার ইউ গেটিং যখনই কন্টিনিউয়াস বলা আমরা V4 ইউজ করি। ওয়্যার ইউ গেটিং ইওর গার্বেজ ক্লিনড বাই হিম, তুমি কি ওকে দিয়ে তোমার গার্বেজ নোংরা পরিষ্কার করাচ্ছিলে? যদি বলি করাবে, তুমি কি ওকে দিয়ে তোমার নোংরা পরিষ্কার করাবে, তাহলে কি হবে? উইল হবে। ইউ উইল ডু, তুমি করবে। উইল ইউ গেট উইল এর সাথে ভার্বের V1 আছে। উইল ইউ গেট ইওর গার্বেজ ক্লিনড বাই হিম। লাস্টে দেখতে পাচ্ছ সব ক্লিন বাই হিম আসছে। প্রথমে চেঞ্জটা কোথায় হবে? ভার্বের চেঞ্জটা গেটিং বা এগুলো গেটিং গেটস, এটা হচ্ছে স্ট্রাকচার। তো তিনটা ক্ষেত্রে গেট বসলো, বি ফ্রেজে গেট, কন্টিনিউয়াসে গেটিং। আর গেটস কোথায় হবে? হি গেটস, সি গেটস, এই ধরনের ক্ষেত্রে গেটস হবে। তো চেঞ্জেসটা হবে গেটের মধ্যে। আর যেখানে ক্লিন বাই হিম, ইওর ভেজিটেবলস ক্লিন বাই হিম, তুমি ওকে দিয়ে তোমার সবজি পরিষ্কার করাচ্ছ, সেখানে হবে কোনো চেঞ্জ হবে, শুধু চেঞ্জ হবে ফার্স্ট পোরশনটা, বুঝতে পারছো? উইল ইউ গেট ইওর গার্বেজ ক্লিন বাই হিম, তুমি কি ওকে দিয়ে তোমার নোংরা পরিষ্কার করাবে? সেরকমই এই যে 5 ধরনের সময় আমি কথাটা বললাম, এগুলো যদি অন্য ভার্ব লাগিয়ে বলি, তুমি কি ওকে দিয়ে তোমার ঘর পরিষ্কার করাও, তোমার নোংরা পরিষ্কার করা হলে, মানে যদি ঘর পরিষ্কার করাও, তো কিভাবে বলবে এটা? ডু ইউ গেট ইওর রুম ক্লিনড বাই হিম, তুমি কি ওকে দিয়ে তোমার ঘর পরিষ্কার করিয়েছিলে, করিয়েছিলে। ডিড ইউ গেট ইওর রুম ক্লিনড বাই হিম, তুমি কি ওকে দিয়ে তোমার ঘর পরিষ্কার করাচ্ছ? আর ইউ গেটিং ইওর রুম ক্লিনড বাই হিম, তুমি কি ওকে দিয়ে তোমার ঘর পরিষ্কার করাচ্ছিলে? ওয়্যার ইউ গেটিং ইওর রুম ক্লিনড বাই হিম, তুমি কি ওকে দিয়ে তোমার ঘর পরিষ্কার করাবে? উইল ইউ গেট ইওর রুম ক্লিনড বাই হিম। আর যদি সবজি আনানোর কথা, তুমি কি ওকে দিয়ে সবজি আনাও? ডু ইউ গেট দ্য ভেজিটেবলস বট বাই হিম, তুমি কি ওকে দিয়ে সবজি আনাও? তুমি কি ওকে দিয়ে সবজি আনিয়েছিলে? ডিড ইউ গেট ভেজিটেবলস বট বাই হিম, তুমি কি ওকে দিয়ে সবজি আনাচ্ছ? আর ইউ গেটিং দ্য ভেজিটেবলস বট বাই হিম, তুমি ওকে দিয়ে সবজি আনাচ্ছ? তুমি কি ওকে দিয়ে সবজি আনাচ্ছিলে, মানে কাজ করতে চলছিল। ওয়্যার ইউ গেটিং দ্য ভেজিটেবলস বট বাই হিম, এইভাবে হবে। স্ট্রাকচারটা বুঝতে পারছো? বিভিন্ন এক্সাম্পল বলেছি, তুমি ওকে সবজি আনাবে, কাজটা হয়নি, হবে। উইল ইউ গেট দ্য ভেজিটেবলস বট বাই হিম হবে লাস্টে সবার ক্ষেত্রে, ঠিক আছে। এবার যদি বলি কাপড় কাচানোর কথা, তুমি কি ওকে দিয়ে তোমার কাপড় কাচাও? অভ্যাস। ডু ইউ গেট ইওর ক্লোথস ওয়াশড বাই হিম, তুমি কি ওকে দিয়ে তোমার কাপড় কাচাও? ডু ইউ গেট ইওর ক্লোথস ওয়াশড বাই হিম। যদি ও কি কাপড় কাচায়, ওকে দিয়ে কাপড় কাচায়, তাহলে কি হবে? ডাজ হি গেটস আপনার গেটই হবে এখানে, কারণ ডু ডাজ ডিড যেখানে লেগে যায় সেখানে সবসময় ভাবে V1 ফর্ম বসে, V5 এখানে বসবে না। ডাজ হি গেটস হার বা ডাজ হি গেট হিজ ক্লোথস ওয়াশড বাই হিম, সেরকম এবারে ডাজ আমরা যাচ্ছি না, আমরা ইউ দিয়ে করছি। তাহলে তুমি কি ওকে দিয়ে তোমার কাপড় কাচিয়েছিলে? ডিড ইউ গেট ইওর ক্লোথস ওয়াশড বাই হিম, তুমি কি তোমার কাপড় কাচাচ্ছ? আর ইউ গেটিং ইওর ক্লোথস ওয়াশড বাই হিম, তুমি কি তোমার কাপড় কাচাচ্ছিলে? ওয়্যার ইউ
getting your clothes washed by him? তুমি কি ওকে দিয়ে তোমার কাপড় কাচাবে? Will you get your clothes washed by him? তো এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে। আমার সাথে যখন আমি বলবো আমার সাথে বলবে, যতক্ষণ না বলবে তখন মুখে ফ্লুয়েন্সি আসবে না। আর মুখে ফ্লুয়েন্সি যদি না আসে ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারবে না, ভেবে ভেবে বলতে হবে। যদি ভেবে ভেবে কথা না বলতে যাও তাহলে বারবার একটা সেন্টেন্সে আপড়ে যাও। এবার যদি তুমি কি ওকে দিয়ে কাজ করাও, তুমি কি ওকে দিয়ে তোমার কাজ করাও, তাহলে কিভাবে বলবে এটা? Do you get your work done by him? তুমি কি ওকে দিয়ে তোমার কাজ করাও? Your work. Do you get your work done by him? তুমি কি ওকে দিয়ে তোমার কাজ করিয়েছিলে? Did you get your work done by him? তুমি কি ওকে দিয়ে তোমার কাজ করাচ্ছো? Are you getting your work done by him? তুমি কি ওকে দিয়ে তোমার কাজ করাচ্ছিলে? Were you getting your work done by him? তুমি কি ওকে দিয়ে তোমার কাজ করাবে? Will you get your work done by him? তো বন্ধুরা বুঝতে পারলে এই ধরনের সেন্টেন্স তোমরাও ঘরে বানাও, বিভিন্ন ভার্ব দিয়ে, বিভিন্ন তোমাদের ডেইলি লাইফে যে ধরনের সেন্টেন্স বলতে হয় এই ধরনের সেন্টেন্স, সেইগুলো দিয়ে সেন্টেন্স বানাও এবং প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যদি তোমরা প্র্যাকটিস না করো প্রতিদিন তাহলে তোমরা ইংরেজিতে ইমপ্রুভ করতে পারবে না। রোজ প্র্যাকটিস করতে হবে এবং আমি যে টাস্কগুলো হচ্ছে ওইগুলোকে তোমরা বাড়িতে করবে এবং সেগুলোকে বারবার প্র্যাকটিস করবে। তো আজকে এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। স্টে টিউন, স্টে হেলদি অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। গুড বাই। যদি ভিডিওটা ভালো একটা লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে।